কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল কানাডা, কিন্তু সেসব থেকে গোল আদায় করতে পারেনি দলটি। অন্যদিকে নিজেদের গুছিয়ে নিতে সময় নেয় আর্জেন্টিনা, কিন্তু আর্জেন্টিনাও পারেনি কানাডার গোলমুখ খুলতে। মেসির একটি শট একটুর জন্য চলে যায় বাইরে দিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে মেসির দারুণ এক পাস থেকে ম্যাকঅ্যালিস্টার হয়ে বল আসে আলভারেজের পায়ে, এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর দুইবার গোলকিপারকে একা পেয়েছিলেন লিওনেল মেসি, কিন্তু দুর্ভাগ্য, একবারও গোল করতে পারেননি তিনি। তবে নিজে গোল করতে না পারলেও আর্জেন্টিনার দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। ৮৮ মিনিটে সেই অ্যাসিস্ট থেকে গোল করেন লাউতারো মার্টিনেজ। কোপা আমেরিকা আর্জেন্টিনার পরের ম্যাচ চিলির বিপক্ষে। খেলাটি হবে আগামী ২৬শে জুন বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায়। আসরের আরেক জনপ্রিয় দল ব্রাজিল তাদের কোপা আমেরিকা মিশন শুরু করবে কোস্টারিকার বিপক্ষে। এই খেলাটি হবে ২৫শে জুন মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায়। কোপা আমেরিকা অংশ নেয় মূলত দক্ষিণ আমেরিকার দেশগুলো, সঙ্গে অন্যান্য মহাদেশের দুটি আমন্ত্রিত দলও থাকে। তবে এবার হচ্ছে ভিন্ন ফরম্যাটে। উত্তর আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফের সঙ্গে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের কৌশলগত অংশীদারিত্বের চুক্তির অংশ হিসেবে ২০২৪-এর কোপা আমেরিকা হচ্ছে এই দুই মহাদেশের দলগুলো নিয়ে, যেখানে দক্ষিণ আমেরিকার ১০টি ও উত্তর আমেরিকার ৬টি দল অংশ নিচ্ছে। ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া হয়েছে এবারের কোপা আমেরিকার আয়োজক হিসেবে। এ নিয়ে দ্বিতীয়বার দক্ষিণ আমেরিকার বাইরে হচ্ছে কোপা আমেরিকা। এর আগে ২০১৬ সালে কোপা আমেরিকা টুর্নামেন্টের ১০০ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ ও উত্তর আমেরিকার ১৬টি দেশ নিয়ে যুক্তরাষ্ট্রেই হয়েছিল আসরটি। এদিকে ইউরো ২০২৪-এর বাকি ম্যাচগুলোতে মাস্ক পরে খেলবেন কিলিয়ান এমবাপ্পে। অস্ট্রিয়ার বিপক্ষে ফ্রান্সের ম্যাচে নাকে আঘাত পেয়েছিলেন তিনি। নিজের নাক রক্ষা করতেই এই মাস্কের দ্বারস্থ হওয়া তার। ফ্রান্সের অনুশীলনে মাস্ক পরিহিত এমবাপ্পেকে দেখা গেছে। ফ্রান্সের পতাকার রঙে আঁকা ছিল সেই মাস্ক। ইউরোতে ফ্রান্সের পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। ফ্রান্স নেদারল্যান্ডস ম্যাচটি হবে শুক্রবার দিবাগত রাত ১টায়।